নমস্কার। আজকে ভাবলাম আপনাদের মাছ মাংস থেকে একটু আলাদা ডালের রেসিপি দেখানো যাক। তবে এক ধরনের নয়, ৪ ধরনের ডাল আজকে দেখাবো। ডাল প্রত্যেকের বাড়িতেই রান্না হয়ে থাকে, শুধু প্রত্যেকের ডাল রান্নার ধরনটা বিভিন্ন রকমের হয়। বিশেষ করে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে রান্নার পদ্ধতি আলাদা আলাদা হয়, তাই আমার ডাল রান্নার পদ্ধতিও একটু আলাদা। তবে একটা গ্যারান্টি দিতেই পারি, স্বাদের কোনো বিকল্প হবে না। তাই অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আজকে শুরু করছি ছোলার ডাল দিয়ে। এই ছোলার ডালকে অনেকে চানা ডাল, আবার অনেকে বুটের ডালও বলেন। তবে যে কোনো ডাল রান্না করার আগে অবশ্যই খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেবেন। এবার 6 থেকে 7 ঘন্টার জন্য ডাল ভিজিয়ে রাখবো। চলুন ততক্ষণে একটা পেঁয়াজ খুব ভালো করে কুচি কুচি করে কেটে নেব। এবার প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখা ডালটা পুরোটা দিয়ে ঢাকনা বন্ধ করে দেব। একটা হুইসেল পড়লে গ্যাস বন্ধ করে দেব। দেখুন, এই ডালটা ঠিক আমি এরকম সেদ্ধ করে নিয়েছি। ডালগুলো নরম হয়ে গেছে, অথচ গলে যায়নি। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে 2 থেকে 3টে লবঙ্গ, 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর পরিমাণ মতো সাদা জিরে ফোড়ন দেব। মনে রাখবেন, ডালের ফোড়নের ওপরে কিন্তু ডালের টেস্ট অনেকটা বেশি নির্ভর করে। ফোড়ন যত ভালো হবে, ডালের টেস্ট তত বেশি হবে। একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। এখানে চাইলে আপনারা কুচনো পেঁয়াজের বদলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। পেঁয়াজ নরম হয়ে এলে দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো সাদা জিরে ধনে বাটা, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। এবার সেদ্ধ করে রাখা ডাল পুরোটা ঢেলে দেব। এই মশলার সাথে ডালগুলোকে 5 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে, ডালের টেস্ট তত বাড়বে। কষানোর সময় এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো মিষ্টি। আপনাদের যদি ডাল এরকম গোটা গোটা রাখা পছন্দ না হয়, তাহলে ডাল সেদ্ধ করার সময় আর কয়েকটা সিটি দিয়ে গলিয়ে নিতে পারেন। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। যতটা ডাল নেবেন তার চেয়ে দ্বিগুণ পরিমাণে জল ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেবেন, কারণ এই ডালটা অনেকক্ষণ ধরে ফুটবে। এবার 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। ডাল ফুটে এলে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দেব, যতক্ষণ না জল শুকিয়ে ডাল দেখা যাচ্ছে। এতে ডালগুলো আরেকটু ভালো মতো সেদ্ধ হবে আর ডালের ভেতরে মশলা লবণ ভালো মতো ঢুকে যাবে। দেখুন, ডালের জল শুকিয়ে অনেকটাই কমে এসেছে। এবার এই ডালের কড়াইটা পাশের গ্যাসে লো ফ্লেমে বসিয়ে এই গ্যাসে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কুচনো রসুন। রসুন কিছুক্ষণ ভেজে হালকা লাল হয়ে যাওয়ার আগেই স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। তবে পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন, পেঁয়াজের রঙটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে একটা সুন্দর রং এসেছে। এবার এই ভেজে রাখা মশলাটা ডালের মধ্যে দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। এই মশলাটা ডালের স্বাদ আরও দ্বিগুণ করে তুলবে, অনেকটা অনুষ্ঠান বাড়ির ডালের মতো। ব্যাস, সবশেষে পরিমাণ মতো ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আমরা এই ডালটা একটু শুকনো খেতেই পছন্দ করি, সেজন্য জল একটু বেশি শুকিয়েছি। আপনারা চাইলে গ্রেভি থাকতে থাকতেই নামিয়ে নিতে পারেন। এই ডালটা পরোটা বা লুচির সাথে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন, তাও ভালো লাগবে।
এবার যে ডালটা বানাতে চলেছি এটা আমাদের সকলের পরিচিত মুসুর ডাল। এই মুসুর ডালের ডাল চচ্চড়ি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে ভাতের সাথে। এই ডাল বানানোর জন্য কিছুটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিচ্ছি। একটা টমেটো চৌকো টুকরো করে কেটে নেব। বেশ কয়েকটা রসুন টুকরো করে নেব। দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নেব। পরিমাণ মতো মুসুর ডাল বাটিতে নিয়ে খুব ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে পরিমাণ মতো সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। এর মধ্যে এবার কুচনো রসুনগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব, না হলে রসুনের কাঁচা গন্ধ আসতে পারে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে এলে টমেটো কুচিগুলো দিয়ে দেব। এর মধ্যে এবার এক এক করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জিরে ধনে বাটা। এগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার ধুয়ে রাখা মসুরের ডালগুলো জল ঝরিয়ে পুরোটাই এর মধ্যে ঢেলে দেব। এগুলো দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজবেন এই ডালটা খেতে তত বেশি টেস্ট লাগবে। যখন একদম রান্না করতে ইচ্ছে করে না বা খুব তাড়াহুড়ো থাকে তখন চটজলদি এই রান্নাটা করে নিতে পারবেন। খুব কম সময় লাগে এই রান্নাটা করতে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতার নরম ডাঁটার অংশটা। ধনেপাতার এই ডাঁটার অংশ রান্নায় দিলে ধনেপাতার থেকে বেশি সুগন্ধ এই ডাঁটার অংশতেই আসে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল। আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন, কিন্তু গরম জলটা দিলে রান্নার পাঞ্চে ভাবটা একদম থাকে না। ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। মসুর ডাল একদম তৈরি। এই ডালটা একটু ঘনই বানিয়েছি কারণ এটা ঘন খেতেই ভালো লাগে। আপনারা এটাও চাইলে পাতলা করে বানাতে পারেন। এবার দুটো কাঁচা লঙ্কার টুকরো দিয়ে একটু মিশিয়ে নেব। সবশেষে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। মসুর ডালের চচ্চড়ি একদম তৈরি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। শুধু যে কোনো একটা ভাজা বা ডিমের অমলেট সাথে দিন, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আজকের তৃতীয় রেসিপির মূল আকর্ষণ হলো অড়হর ডাল। এই অড়হর ডাল দিয়ে আজকে বানাবো ইয়েলো ডাল বা ডাল ফ্রাই। এই ডালটা এবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চলুন ততক্ষণে কিছু সবজি কেটে ফেলি। পেঁয়াজটা যতটা সম্ভব কুচি কুচি করে কাটতে হবে। বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি করে নেব। আর কিছুটা আদা একদম কুচি কুচি করে কেটে নেব। দেখুন ডালগুলো ভালো মতো ভিজে গেছে। এবার প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে পুরো ডালটা দিয়ে দেব। ডালটা একটু ঘন করার জন্য আর একটু সুগন্ধ আনার জন্য সামান্য পরিমাণে ধুয়ে রাখা মুগের ডালও এর মধ্যে দিয়ে দেব। ডালের সাথে দিয়ে দেব সামান্য লবণ, দুটো গোটা কাঁচা লঙ্কা আর দুটো পাতলা করে কাটা আদার টুকরো। দুটো হুইসেল দিয়ে ঢাকনা খুলে নেব। দেখুন ডালটা আমি ঘন রেখেছি। আপনারা চাইলে পাতলা করতে পারেন, সেক্ষেত্রে ডালের পরিমাণটা কম নেবেন আর জলের পরিমাণটা বেশি নেবেন। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে বেশ কিছুটা ঘি দিয়ে দেব। ঘি গলে গেলে পরিমাণ মতো জিরা ফোড়ন দেব। জিরা হালকা লাল হয়ে গেলে কুচনো আদা কুচি, কুচনো রসুন কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা কুচনো পেঁয়াজ।
পেঁয়াজের রং হালকা লাল হয়ে গেলে দিয়ে দেবো ধনেপাতার ডাঁটার অংশ কুচি আর শুকনো লঙ্কার গুঁড়ো। ধনেপাতার এই ডাঁটার নরম অংশটা ফেলে না দিয়ে রান্নায় ব্যবহার করলে বুঝতে পারবেন রান্নায় একটা আলাদাই সুগন্ধ এনে দেয়। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, কারণ সেদ্ধ করার সময়ও একবার লবণ দেওয়া হয়েছে। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে হালকা তেল ছেড়ে এলে সেদ্ধ করা ডাল পুরোটাই ঢেলে দেব। ডালগুলো দেখলেই বুঝতে পারছেন যে আমি এখানে খুব ভালো মতোই সেদ্ধ করেছি, প্রায় গলেই গেছে। আপনারা যদি চান যে ডাল একটু গোটা গোটা থাকুক তাহলে সেদ্ধ কম করবেন। আর হ্যাঁ, সেদ্ধ করার সময় সেই ক্ষেত্রে লবণ ব্যবহার করবেন না, কারণ লবণ খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করে। মশলার সাথে ডালগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। আপনারা ডাল যেরকম ঘন বা পাতলা করতে চান সেই অনুযায়ী জল দেবেন। ডালটা একটু লো ফ্লেমে ফুটতে থাক, ততক্ষণ চলুন ডালের জন্য একটা তড়কা রেডি করি। ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে কিছুটা ঘি দিয়ে দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নেব। এর মধ্যে এবার বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে ভালো করে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাসৌরি মেথি আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে এবার কয়েক সেকেন্ড ভেজে নিয়ে পুরোটাই ডালের মধ্যে ঢেলে দেব। ব্যাস হয়ে গেল। এবার ডালটাকে একবার ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি ইয়েলো ডাল ফ্রাই। এখানে আমি পরিবেশনের জন্য আগের মতো করে কিছুটা তড়কা রেডি করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, বাট করলে দেখতে খুব সুন্দর লাগবে, কারণ কথায় আছে জানেনই তো, পেলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি। এই ডাল আপনারা রুটি, পরোটা, লুচি, ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। প্রতিটা ক্ষেত্রেই অসাধারণ খেতে লাগবে। তিনটে এরকম একটু ভারী ভারী ডাল দেখানোর পর আমার মনে হলো একটা নর্মাল পাতলা ডাল আপনাদের দেখানো প্রয়োজন। এর জন্য আজকে বানাতে চলেছি কাঁচা টমেটো দিয়ে পাতলা মটর ডাল। তার জন্য প্রথমে এখানে পরিমাণ মতো মটর ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন কাঁচা টমেটো। এই প্রত্যেকটা টমেটোই আমাদের গাছে হয়েছে, তো সেখান থেকেই আজকে 4টে টমেটো পেড়ে নিয়েছি। প্রত্যেকটা টমেটোকে এরকম বড় বড় 4টে টুকরো করে কেটে নেব। এই ডালটা আজকে আমি প্রেসার কুকারে করব না, আপনারা চাইলে প্রেসার কুকারে করতেই পারেন। এখানে একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে প্রথমে ডালগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা টমেটোগুলো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই মটর ডালটা সেদ্ধ হতে প্রায় 40 মিনিট মতো সময় দিতে হবে। মাঝখানে একবার ঢাকনা খুলে ডালের ওপরে যে ফেনা উঠেছে সেগুলো হাতা দিয়ে তুলে ফেলে দেবো। 40 থেকে 45 মিনিট হয়ে গেছে। দেখুন ডালগুলো অনেকটাই গলে গেছে। আমি ডালগুলো খুব বেশি গলাবো না, এরকমই রাখবো। এবার 3 থেকে 4টে কাঁচা লঙ্কা টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা, একটু মেথি, একটু কালো জিরা আর সামান্য সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। সেদ্ধ করে রাখা ডাল পুরোটাই এবার এর মধ্যে ঢেলে দেব। একটু ফুটে এলে দিয়ে দেব সামান্য লবণ আর পরিমাণ মতো মিষ্টি। আপনারা যদি চান তাহলে মিষ্টি নাও ব্যবহার করতে পারেন। সবশেষে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। বিশ্বাস করুন, এইরকম গরম গরম পাতলা ডাল আর আলু ভাজা দিয়ে গরম গরম ভাত আমাদের মতো বাঙালির কাছে একটা কমফোর্ট ফুড বা তৃপ্তির খাবারও বলতে পারেন, যেটা ভালো ভালো মাছ মাংসেও পাওয়া যায় না। তাহলে আজকে অনেক কষ্ট করে কিন্তু আপনাদের 4টে রান্নার রেসিপি একসাথে দেখালাম। যার যেটা পছন্দ সেটাই বানিয়ে ফেলতে পারবেন। পরবর্তী এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।